হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের শোনাতে চলেছি এমন এক রাতের গল্প যা আজও আমার রক্ত হিম করে দেয়। একটি রাত যেখানে অন্ধকার শুধু চারপাশেই নয়, আমার ভেতরেও বাসা বেঁধেছিল। তুমি কি কখনো অনুভব করেছ রাতের নিস্তব্ধতা যেন ক্রমশ ভারী হয়ে আসছে? মনে হচ্ছে কোনো অদৃশ্য শক্তি তোমার চারপাশে ঘুরছে, তোমার প্রতিটি নিঃশ্বাস পর্যবেক্ষণ করছে। সেদিন তেমনই একটা রাত ছিল। আকাশে মেঘ ছিল থমথমে, কিন্তু বৃষ্টির কোনো চিহ্ন নেই। অসহ্য গরমে শরীর ভিজে যাচ্ছিল, আর চারপাশের নীরবতা এতটাই গভীর ছিল যেন মনে হচ্ছে পৃথিবী তার শ্বাস বন্ধ করে অপেক্ষা করছে কোনো ভয়ঙ্কর কিছুর জন্য। আমি একা বসেছিলাম আমাদের গ্রামের শেষ প্রান্তে পুরনো ঝাউবনের ধারে, একটু ঠান্ডা বাতাসের আশায়, কিন্তু বাতাসও যেন সেদিন আমার সাথে লুকোচুরি খেলছিল। হঠাৎ একটা অস্পষ্ট শব্দ আমার কানে এলো, স্যার স্যার। আমার পাশ দিয়ে যেন কিছু একটা চলে গেল। আমি চমকে উঠে তাকালাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। শুধু একটা হিমশীতল অনুভূতি আমার বুকের ভেতরে যেন জমাট বাঁধতে শুরু করল। এটা কি শুধুই আমার মনের ভুল, নাকি সত্যি কেউ ছিল? ঠিক তখনই ধীরে ধীরে আমার কানে ভেসে এলো এক করুণ আর্তনাদ, এক কান্নার শব্দ। কিন্তু এ কান্না কোনো সাধারণ কান্না নয়, এ যেন গভীরতম কষ্ট, অসহায়তা আর বুক ফাটা আর্তনাদের মিশ্রণ। আমার শরীরের রক্ত যেন মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। আমার গলার স্বর কেঁপে উঠল। কোথা থেকে আসছে এই শব্দ? কে কাঁদছে এমন করে? আর কেন সেই কান্নার প্রতিধ্বনিতে এত বিষাদ? আমি শব্দের উৎসের দিকে এগোতে লাগলাম। প্রতিটি পদক্ষেপের সাথে সাথে সেই কান্নার আওয়াজ যেন আরো কাছে আসছে, আরো স্পষ্ট হচ্ছে। আমার পা অবশ হতে শুরু করলো, কিন্তু এক অদম্য কিউরিওসিটি আমাকে টেনে নিয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল যেন কোনো না দেখা শক্তি আমার গতি নিয়ন্ত্রণ করছে। কখন যে আমি ঘন জঙ্গলের ভেতরে ঢুকে পড়েছি তা খেয়ালও করিনি। পুরনো উঁচু গাছপালাগুলো দৈত্যের মতো দাঁড়িয়ে আকাশ ছুঁতে চাইছে, কিন্তু তাদের ঘন পাতা ভেদ করে সামান্য আলো মাটিতে পৌঁছতে পারছে না। আমার চারপাশে শুধু অন্ধকার আর অস্পষ্ট ছায়া, আর সেই ছায়ার মাঝেও যেন কিছু নড়াচড়া করছে, কিন্তু আমি নিশ্চিত সেগুলো শুধু গাছের ছায়া নয়। হঠাৎ সেই কান্না থেমে গেল। চারিদিক আবার নেমে এলো ভয়ঙ্কর নিস্তব্ধতা, কিন্তু এবারের নীরবতা আগের চেয়েও বেশি ভারী, যেন কোনো অশুভ কিছুর পূর্বাভাস। আমার নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। আমি পকেট থেকে টর্চ বের করে সুইচ টিপলাম, কিন্তু আলো জ্বলল না। আমার মাথায় তখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, যদি এই অন্ধকারে টর্চটা না জ্বলে আমি কি এখান থেকে আদৌ জীবিত ফিরতে পারবো? আমি আতঙ্কিত হয়ে এদিক সেদিক হাতড়াতে লাগলাম। হঠাৎ আমার হাতের নিচে কিছু নরম জিনিস ঠেকল, ঠান্ডা, ভেজা ভেজা আর একদম স্থির। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু আমার গলা যেন শুকিয়ে কাঠ হয়ে গেছে, কোনো আওয়াজ বেরোলো না। ঠিক সেই মুহূর্তে টর্চটা হঠাৎ জ্বলে উঠল, আর সেই আলোয় আমি যা দেখলাম, আমার চোখ যেন নিজের বিশ্বাস করতে পারছিল না। আমার সামনে দাঁড়িয়ে আছে এক বিকৃত মূর্তি। মানুষ নাকি অন্য কিছু আমি বুঝতে পারলাম না। তার মুখ গলে পচে একাকার, চামড়া হাড় থেকে ঝুলে আছে, কিন্তু কিছু অংশে এখনো জমাট বাঁধা কালচে রক্ত, তাজা রক্তের মতো চিকচিক করছে। তার চোখ দুটো শূন্য গর্তের মতো, কিন্তু সেই শূন্য দৃষ্টি সরাসরি আমার দিকে স্থির। আমি ভয়ে কয়েক পা পিছিয়ে যেতেই হোঁচট খেলাম। টর্চের আলো কাঁপছে, আর সেই দুর্বল আলোয় আমি দেখলাম তার ঠোঁট নড়ছে, কিন্তু কোনো শব্দ নেই। মনে হচ্ছে সে কিছু বলতে চাইছে, নাকি আমাকে তার দিকে ডেকে নিচ্ছে। আমার শেষ যা মনে আছে, এক তীব্র হিম শীতল বাতাস যেন আমার শরীর ভেদ করে গেল, আর তারপর আমি তলিয়ে গেলাম এক গভীর অনন্ত অন্ধকারে। যখন জ্ঞান ফিরল, আমি সেই একই জায়গায় শুয়ে আছি। চারপাশে ভোরের আলো ফুটতে শুরু করেছে, আর সেই পরিচিত নিস্তব্ধতা আবার ফিরে এসেছে। কিন্তু
রাতের সেই ভয়ানক কিছুর তো কোনো চিহ্ন নেই। তাহলে সব কি আমার মনের ভুল ছিল, শুধুই একটা দুঃস্বপ্ন? না, আমার হাতের তালুতে তখনও লেগে আছে সেই একই রকম কিছু, আঠালো আর জমাট বাঁধা লাল। আজও এত বছর পরেও আমি সেই রাতের বিভীষিকা ভুলতে পারিনি, কারণ মাঝে মাঝে একদম নিঃশব্দ গভীর রাতে আমি আজও শুনতে পাই সেই করুণ বুক ফাটা কান্না। সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ শুনছিলেন গল্পের ভুবন অডিও গল্প ইউটিউব চ্যানেল থেকে অন্ধকারের পতন গভীরে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন, কমেন্টে মূল্যবান মতামত জানাবেন। বিশেষ করে এতক্ষণ গল্প শোনার জন্য ধন্যবাদ সবাইকে।